আমরা একটা ভিডিও করে ছেড়ে দাও না সো গাইস, এটা পাখন দেওয়ার একটা উন্নত মানের একটা ঘর। আর এই জায়গা থেকে কৃষি ঘর, এই জায়গা থেকে সবকিছু পাবেন। যাদের মন চায় কিছু পাখন দেওয়ার বছর আছেন সবাই নিতে পারেন। ভিতরে গিয়ে দেখায় আপনাদেরকে। ওই যে কৃষি ঘর, এই জায়গায় অনেক জিনিস আছে, সবকিছু কিনতে পারবেন। তো আমরা একটু ভিতরে যাই, আপনাদের সবকিছু দেখাই একদম। এই যে দেখেন, এই জায়গায় সবকিছু আছে, নতুন ঘর বানাইলে যা কিছু লাগে। ওইদিকে আবার আয়না আছে, তো আমি হঠাৎ করে এই জায়গায় এসে আয়না দেখে ফেলছি। তারপরে আয়নাগুলো একটা কিনছি, তো ওই রকম গুলা কিনছি যেটা। আর অনেক সুন্দর সুন্দর গুলো আছে, দামিটাও আছে। আপনাদের যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন। অনেক সুন্দর দোকানটাও, এই দিক দিয়ে অনেক জিনিস আছে, যার যেটা লাগে নিয়ে যাবেন এসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমি আল্লাহর রহমতে টিকটক করার জন্য প্রায় ভিডিও করার জন্য প্রায় অনেক প্রস্তুত হয়ে নিতেছি। যা যা জিনিস লাগতেছে তো তাই কিনে নিতেছি। তো আজকে ফজরের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ মোবাইল বসে ছিলাম। তো বৈশা ভিডিও আপলোড করছি, তারপরে ইত্যাদি ভিডিও দেখছি। আর একটা জিনিস কি, যে লোকাল হিরো আর উমর ভাই আর লোকাল হিরো এই দুইজন এই দুইটা প্লেয়ারই আমার অনেক পছন্দের। কিন্তু কি করবো, তাদের ঝগড়া দেখে তো আমার মন চাইতেছে একদম অন্য লেভেলের গালিগালাজ করতে। কিন্তু আমি তো এরকম গালিগালাজ করি না। আর তো লোকাল হিরো দেখলাম যে অনেকদিন ধরাই ভিডিও আপলোড করতেছে না, তো ওর ভিডিও গুলাই বেশি ভালো লাগতো আমার কাছে। ভালো লাগতো ওমর ভাইয়ের গুলাও, তবে আমি এখনকার কন্টেন্ট হিসেবে টিকটকে আমি ওর ভিডিওটাই ফলো করি বেশি। আর আমার নতুন যে ভিডিওগুলো আছে সবগুলাই দেখবেন ওর ক্যারেক্টারই, ও যেভাবে এডিট করে আছে তো ওইভাবে আমার টিকটক আইডিতে ছাড়া আছে। আর আমি চেষ্টা করি যত সুন্দর করে ছাড়তে পারি, তো ওইটা আমি বেছে নিয়েছি। তো এইভাবেই আমি লোকাল হিরো যেভাবে এডিট করি এইভাবেই আমি ভিডিওগুলো আপলোড করি, বানাই। তারপরে ওই রকম ভাবেই সেম ভাবেই বুঝাতে পারতেছি না আমি, সেম ক্যারেক্টারেই আমি চেষ্টা করি ছাড়ার জন্য। তো মেইন জিনিসটা হলো যে লোকাল হিরোকে আমি বেশি পছন্দ করি। তারপরেও লোকাল হিরোকে আমি বেশি ফলো করি টিকটকের ক্ষেত্রে। আর ইউটিউবিং এর ক্ষেত্রে আমি উমর ভাইকে ফলো করি। আর উমর জানি যে ও নিজে একাই থাকে অনেক কিছু, তো ওদের টিম মেম্বারদের সাথে যে সময় ঝগড়া হয়েছিল ওই সময় কিন্তু ওরা নিজেরা ছিল। কিন্তু হঠাৎ করে যে টিকটকের মধ্যে এরকম কন্ট্রোভার্সি লাগে পড়বে, এটা কিন্তু ঠিক না। আর আমরা আপনাদের কাছ থেকে আমরা উমর ভাই, এরপরে লোকাল হিরো, এদের কাছ থেকে আমরা শুধু ভালো ভিডিও, ভালো কন্টেন্ট এগুলাই চাই। কিন্তু এরকম এই ঝগড়াঝাটি এরকম আমরা চাই না। আর একটা কথা হলো যে লোকাল হিরো প্রায় এক সপ্তাহ বা আরো বেশি হয়ে গেছে যে টিকটকে আরো ভিডিও দেয় নাই। টিকটকে দেখলাম যে ভিডিও দেয় নাই, আর শুনলাম ও নাকি আর টিকটক করবে না। যাই হোক, করুক আর না করুক, টিকটক এত ভালো প্ল্যাটফর্ম না। তো ওর যা জনপ্রিয়তা আছে, ইউটিউবিং করতে পারবে, টিকটক বাদ দিয়ে সব প্ল্যাটফর্মে যদি কাজ করে তাহলে সবখান থেকেই একটা ইস্যু করতে পারবে, ওর কোনো সমস্যা নাই। তো ফজর নামাজ পড়ে কিছুক্ষণ মোবাইলে আইসা ভিডিও আপলোড করে তারপরে কিছুক্ষণ বৈশা ওদের ভিডিওগুলাই দেখতেছিলাম। আহ, তো এখন আমি ঘরে চলে যাবো। আর কালকে রাত্রে একটা জিনিস কিনে আনছি, একটা আয়না কিনে আনছি। তো আমি টিকটক করার জন্য আর একটা রিং লাইট কিনবো ইনশাল্লাহ।
সো গাইস, আমি যে আয়নাটা কিনে আনছি তো আপনাদের সবাইকে দেখাই, আর কালকে রাত্রের ভিডিওটা আমি ইনশাল্লাহ এই ব্লগের ভিতরে ঢুকাই দিব মনে। আর কালকে রাত্রে যখন কিনছিলাম তো কালকে ভিডিও কোনো কোনো ব্লগ করে নাই, যার কারণে কালকে কেনার টাইমে শুধু দোকানে ঢোকার সময় হালকা করে ভিডিও করে নিয়ে আসছি, যার কারণে আজকে ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। আর কালকে ব্লগ করার মতো চিন্তা ভাবনাও ছিল না, কালকে সারাদিনই কাজকাম করছি। তারপরে বিকালবেলা ফুটবল খেলছি, তারপরে রাত্রেবেলা গেছি কেনার জন্য। তো হঠাৎ করেই প্ল্যান করলাম, আমারও ইয়াও ছিল না, এত আগ্রহ ছিল না। তো আজকে আবার মাদ্রাসা খোলা, তো মাদ্রাসায় 9টা থেকে আবার মাদ্রাসা চলে যেতে হবে। তো আমি প্যাকেজটা এই যে, তো এটা আমি খুলি, আপনারা দেখেন। তো এই জায়গায় ফিন দিছে, ফ্ল্যাগ, তারপরে আহ, তিন চারটা এও দিছে। এগুলো সাইডে রাখি আর এখন খুলি। বিসমিল্লাহ। এই যে দেখেন কতটা সুন্দর। ইনশাল্লাহ এটা দিয়ে আমার টিকটক ভিডিও হয়ে যাবে। এটার প্রাইস নিচ্ছে 600 টাকা, সব মিলিয়ে 600 টাকা নিচ্ছে। এই যে এই জায়গায় একটা আছে যে যার মধ্যে লটকায় রাখুন যাবে। তো বিয়ে কো যাইতেছে, যার কারণে এখন কথা বলা যাচ্ছে না। তো আমি একটা হিসাব মিলাইতে পারতেছি না যে এটা কি এই সাইডে দিমু। পিছনে দেখেন, আমার পিছনে কিন্তু আবার এই যে সুন্দর সুন্দর ফুল আছে, আর এই জায়গায় আমার লাইট লাইট লাগানো আছে। তো আমি বুঝতেছি না যে এটা কি এই সাইডে দিমু, আর ও ব্যাকগ্রাউন্ডটা কি আমার ওই যে পিছনে যে ফুলগুলো দেখা যাইতেছে এটা কি আমার পিছনে থাকবে। তো বেশি ওয়েট করবো না, আর এই যে এটা এখনই লাগাইয়া ফেলবো না, এটা এখন রাইখা দিমু, তারপরে লাগামু পরে এক সময়। তবে এখন আমি আবার মাদ্রাসায় চলে যাবো। আর আমার ঘরটা মোটামুটি ভালোই সাজানো হইতেছে, তো আর কিছু টাকা খরচ করলে মোটামুটি একটা ভালো রুম হয়ে যাবে। আর এখন আমি খিদাও লাগতেছে, খামু, তারপরে আবার মাদ্রাসায় চলে যাবো। তো আমি এই জায়গায় লয়ে বসে পড়ছি যে একটা টিকটক করবো, দেখি। আমি তো জানি আমার সফল হওয়াটা কতটা জরুরি, তো এই বয়সে একটা টিকটক করি। আমি কেমনে হাইরা যাব, আমি তো জানি প্রতিষ্ঠিত হওয়াটা আমার কতটা জরুরি। সো গাইস, আমি মাদ্রাসার দিকে চলে যাইতেছি, আর রেডি সেডি হয়ে এসে পড়ছি, কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 2টা ক্লাস মনে হয় চলে যাইতেছে, তো তাড়াতাড়ি যেতে হবে। আর রুটের মধ্যে প্রায় অনেক জ্যাম, দেখেন কিভাবে গাড়ি যাইতেছে একসাথে। তো আমি আমার পালসারটা নিয়ে আসছি, আর অ্যাপাসিটা ঠিক করানোর জন্য দিছিলাম, আজকে বলছে আনার জন্য গিয়া। আসেন ভাই, নাদিমুলের সরি কোম্পানি, যারা যারা কিনবেন ভাই নাদিমুলের এবং তানিমের তরফ থেকে মাত্র 10 টাকা পিস আসেন। কার কার লাগবে ভাই, রিয়াজ আপনার 10 টাকা পিস ভাই। আসেন আসেন, কার কার লাগবে? ওয়াটার জায়গা কোম্পানি, আসেন জায়গা কোম্পানি থেকে আমরা বলছি। আসেন আসেন, জায়গা কোম্পানি। তো গাইস, মাদ্রাসা ছুটি দিয়ে দিছে, তো এখন বাড়ির দিকে চলে যাইতেছি। আর প্রচুর গরম, বাড়িতে গিয়া কাপড় চাপড় সব খুলে লই। সো গাইস, বাড়ির কাছাকাছি চলে আসছি, আর বাতাসও লাগতেছে শরীরে। বাড়ি থেকে ফ্রেশ হই। সো গাইস, মাদ্রাসা থেকে বাড়িতে আসার পরে অনেক কাজকর্ম করছি। তো এখন প্রায় আসর আজানের শেষ, নামাজও পড়ে ফেলছে। তো
তো এখন একটু রোডের দিকে যাইতেছি আমার চাকরিগুলো জুতাগুলো নিয়ে আমার স্কেচিং শু নিয়ে। তো দেখি চালাইতে পারি কি না। দিনটা ওই মোটামুটি খারাপ, মানে এতটাও না, আবার বৃষ্টি হবে হবে ভাব। দেখেন বুঝতেই তো পারতেছেন। তো যাই এখন। তো গাইস রুটে চলে আসছি আর আমি এখনই পড়মু। আমার সাথে কেউ আসে নাই, একা একা আসছি। তবুও আজকে চালিয়ে ছাড়বো ইনশাল্লাহ। আজকে লুঙ্গি পরে স্কেটিং শু চালাইতেছি। তো আজকে এই প্রথম লুঙ্গি পরে, আজকে এই প্রথম দৌড়াইতেছি। দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে, এদিক দিয়ে দান বাড়িতেছে। মানুষ বলবে যে পাগল ছাড়ার কিছু না, কামের দিন। এই জায়গায় আইসা স্কেটিং শু চালাইতেছি। চেষ্টা করি যেমন ইনশাল্লাহ। একটু সামনে যাই। তো গাইস ওই যে দেখেন সূর্যটা অস্থির সুন্দর লাল হয়ে রয়েছে। আমি একটু একটু কাছে গিয়ে তারপরে দেখেন। তো এটা ইন্দা এইমাত্র একটা চক্কর দিমু। ওই যে দেখুন সূর্যটা একদম লাল আর অর্ধেক বসতেছে, সুন্দর। আপনাদেরকে দেখাই। তো এখন লুঙ্গি পরে নামছি। পায়জামা সায়জামা কিনতে আমি আজকে 3000 প্রায়। বাংলাদেশি। তো গাইস চাকি জুতা ধরাইলাম অনেকক্ষণ ভরা। আসারের পর থেকে নিয়ে আমাকে আজানের আগ পর্যন্ত। এখন আজান দিয়ে দিছে, তো আমি মসজিদে চলে আসছি। আর এটা মসজিদের ছাদ, আর আমি আসি প্রায় অনেকটাই উপরে, 2 তলা। তো এই জায়গায় নামাজ পড়বো, অজু করিয়া উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়ছি, তো একটু ভিডিও করার জন্য। তো আজকে এই জায়গায় মনে হয় কোনো একটা কিছু আছে, যার কারণে এই যে দেখেন সামনে তো ইলেকশন, যার কারণে এই জায়গায় ইয়াও প্যান্ডেল করছে। আরো অনেক পোলাপান চোলাপান মানে মিছিলে এরকম কিছু একটা। তো তো নিচে চলে যাবো, নামাজের সময় হয়ে গেছে।